যে কোনো ব্যবসার ক্ষেত্রে প্রোডাক্ট সোর্সিং অনেক বড় একটি বিষয়। আপনি যদি ভালো জায়গা থেকে ভালো প্রোডাক্ট কালেক্ট করতে পারেন তাহলে ব্যবসার লাভ অনেক গুণ বেড়ে যায়। অনেক নতুন ব্যবসায়ী আছে, তারা আসলে জানে না কোন জায়গা থেকে কোন প্রোডাক্ট হোলসেলে পাওয়া যায়। আজকে আমি আপনাদের বলবো ঢাকার কোন জায়গায় কোন প্রোডাক্ট পাইকারিতে আপনি নিয়ে একটা বিজনেস শুরু করতে পারবেন, এবং পাশাপাশি কিছু বিশ্বস্ত পাইকারদের নাম্বার আমি ভিডিও শেষে দিয়ে দেব। 1 নম্বর হচ্ছে বিভিন্ন মেশিন বা মেশিনারি আইটেম। এটি পুরান ঢাকার ধোলাইখাল বাজারের জিঞ্জিরা রোডে সব ধরনের মেশিন বা মেশিনারি যন্ত্রাংশ কিংবা পুরাতন যে কোনো ধরনের ধাতব যন্ত্রপাতি আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে আপনারা যে কোনো গাড়ির বা মোটর বাইকের যে কোনো ধরনের পার্টস একদম কম দামে পাইকারিতে কিন্তু পেয়ে যাবেন। রিকন্ডিশন এসব যন্ত্রাংশ তারা ইম্পোর্ট করে চীন, জাপান, পাকিস্তান এবং সিঙ্গাপুর থেকে। 2 নম্বর হচ্ছে পাইকারি ঘড়ির মার্কেট কোথায় অবস্থিত। পুরান ঢাকার বা সদরঘাটের একদম সাথেই রয়েছে পাটুয়াটুলি রোড। এই রোডের দুই পাশেই রয়েছে শত শত ঘড়ির পাইকারি দোকান। সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ এই জায়গা থেকে বা এখানে এসে ঘড়ি বা অন্যান্য ইলেকট্রনিক্স আইটেমগুলো নিয়ে তারা নিজের ব্যবসা শুরু করে। এসব ঘড়ির মধ্যে কিছু আমাদের দেশে তৈরি হয়, কিন্তু ম্যাক্সিমাম বাহির থেকে ইম্পোর্ট করে তারা নিয়ে আসে। তাই আপনাদের জন্য ভালো ঘড়ির পাইকারি মার্কেট এটি হতে পারে। 3 নম্বর হচ্ছে বইয়ের পাইকারি মার্কেট। বর্তমানে বাংলা বাজার হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ বইয়ের পাইকারি মার্কেট। কি ধরনের বই যে নেই এখানে পাওয়া যায় না। সকল ধরনের প্রকাশনীর বই আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। বাংলাদেশের প্রকাশনী ব্যবসা শুরু হয়েছে এই মার্কেটকে ঘিরে। পাঠ্য বই সহ যে কোনো ধরনের বই আপনি এখানে পেয়ে যাবেন অনায়াসে। যারা বইয়ের নতুন ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই মার্কেটটি হচ্ছে বেস্ট একটি পাইকারি বইয়ের মার্কেট। তারপর 4 নম্বর হচ্ছে পাইকারি কাপড়ের বাজার। ঢাকার ভিতরে অনেকগুলো পাইকারি কাপড়ের বাজার রয়েছে এবং বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। যেমন ইসলামপুরে পাইকারি কাপড়ের বাজার রয়েছে, নিউ মার্কেটে রয়েছে, আবার রয়েছে বঙ্গবাজার, মিরপুর 1, বাবুবাজার, ভোলতা। এই ভোলতা নারায়ণগঞ্জে অবস্থিত। সাভারের বাইপাল। এর মধ্যে সবচেয়ে বড় যে পাইকারি কাপড়ের হাট রয়েছে সেটা হচ্ছে ঢাকার ইসলামপুরের পাইকারি কাপড়ের বাজার। ইন্ডিয়ান 3 পিস, পাকিস্তানি 3 পিস থেকে শুরু করে ছোটদের বড়দের যে কোনো ধরনের কাপড়, গজ কাপড়, থান কাপড়, সব ধরনের কাপড় কিন্তু আপনারা এই ইসলামপুরের পাইকারি হাটে পেয়ে যাবেন। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই ইসলামপুরের পাইকারি কাপড়ের হাটে এসে দেখে শুনে প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা শুরু করে। তাই যারা কাপড়ের ব্যবসার কথা ভাবছেন তাদের জন্য ইসলামপুর হচ্ছে বড় পাইকারি কাপড়ের বাজার। তারপর 5 নম্বর হচ্ছে মশলার পাইকারি মার্কেট। ঢাকার মশলার মার্কেটের মধ্যে সবচেয়ে পুরানো এবং সবচেয়ে বড় যে মার্কেটটা হচ্ছে সেটা হচ্ছে পুরান ঢাকার মৌলভীবাজার। যে কোনো ধরনের মশলার আইটেম আপনি এখান থেকে পাইকারিতে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। তারপর 6 নম্বর হচ্ছে ঢাকার শ্যামবাজার। ঢাকার অন্যতম পুরানো বাজারগুলোর মধ্যে এটি হচ্ছে একটি। এই বাজারে সাধারণত কাঁচা বাজার বা বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, যেমন আলু, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বিভিন্ন ধরনের মাছ, মাংস। এছাড়া ফলমূলের মধ্যে আপনারা আম, কাঁঠাল, জাম, তারপরে রয়েছে পেয়ারা অথবা মৌসুমী দিনে বিভিন্ন ধরনের ফল এই বাজার থেকে পাইকারি দরে নিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করতে পারবেন। পুরান ঢাকার শ্যামবাজার হচ্ছে সবচেয়ে পুরানো একটি বাজার। আমি আগেই বলেছি সেই রাজা বাদশার আমল থেকেই এখানে কাঁচামাল, সবজি বা ফলমূল বিক্রি হয়ে থাকে। এই বাজারে সাধারণত কেনাকাটা শুরু হয় ফজরের নামাজ থেকে শুরু করে সকাল 11টা পর্যন্ত। এটি কাঁচামালের সর্বোত্তম পাইকারি মার্কেট। 7 নম্বর হচ্ছে পুরান ঢাকা নবাবপুর। ফেব্রিক, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, কৃষি যন্ত্রপাতি, ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের প্রোডাক্টস, বিভিন্ন মেশিনারি যন্ত্রাংশ। দেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে নবাবপুর। এই মার্কেটে প্রায় 5000-এর উপরে ছোট বড় বিভিন্ন ধরনের দোকান রয়েছে। প্রতি শুক্রবারে এই মার্কেট সাপ্তাহিক বন্ধ হিসেবে থাকে। এছাড়া আপনি প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মার্কেটটি খোলা পাবেন। এছাড়াও ঢাকার ভিতরে আরও অনেকগুলো পাইকারি প্রোডাক্টের হাট রয়েছে বা দোকান রয়েছে। আমার পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।